তো বন্ধুরা, তোমাদের ঘরে TG113 ব্লুটুথ স্পিকারের চার্জার পিন কি ভেঙে গেছে? আরে হ্যাঁ ভাই হ্যাঁ। তোমরা কি TG113 ব্লুটুথ স্পিকারের চার্জার পিন কি রিপেয়ার করতে চাও? তোমাদের বাড়ির যে কোনো ব্লুটুথ বক্সে তোমরা কি চার্জার পিন রিপেয়ার করতে চাও? আরে হ্যাঁ ভাই হ্যাঁ। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে। যদি তোমরা স্কিপ করে দেখো তাহলে কিন্তু কিচ্ছু শিখতে পারবে না। তোমরা ব্লুটুথ বক্সের চার্জার পিন রিপেয়ার করতে পারবে না এবং TG113 ব্লুটুথ বক্সেরও চার্জার পিন রিপেয়ার করতে পারবে না। তো বন্ধুরা, এর জন্য বলছি ভিডিওটা ফুল দেখো, স্কিপ করে দেখো না। তো চলো লেটস স্টার্ট ভিডিও। দেখো বন্ধুরা, আমাদের যে ব্লুটুথ বক্সটা বা TG113 ব্লুটুথ বক্সটা, এই বক্সটা যখন আমি অন করার চেষ্টা করছি তখন কিন্তু অন হচ্ছে না, কিন্তু এখানে লাইটটা জ্বলছে কিন্তু কোনো প্রকারভাবে অন হচ্ছে না। তো অন না হওয়ার কারণ কি তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে কভারটা আছে, এই কভারটা খুলে নেওয়ার পরে দেখা যাচ্ছে যেখানে আমরা চার্জ দিই সেই চার্জার পিনটা কিন্তু ভেঙে গেছে। তোমরা ভালো করে দেখো, এই যে চার্জার পিনটা, এই চার্জার পিনটা এখান থেকে কিন্তু ভেঙে গেছে। তো এর জন্য কিন্তু অন হচ্ছে না, কারণ আমাদের ব্যাটারিতে চার্জ হচ্ছিল না বলে অন হচ্ছিল না। ঠিক আছে, তো আমাদের কি করবো, এই চার্জার পিনটা আজ এই চার্জার পিনটা আমরা রিপেয়ার করবো। তো দেখো বন্ধুরা, এবারে কি করবো, এই যে ঢাকনাটা রয়েছে যেখানে আমরা চার্জ দিই, চার্জার যে ঢাকনাটা তুলি সেই ঢাকনাটা খুলে নেবো। খুলে নেওয়ার পর দেখো এখানে আমাদের কিন্তু দুটো স্ক্রু দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এই দুটো স্ক্রু কিন্তু আমরা খুলে নেবো প্রথমে। তো দেখো বন্ধুরা, আমি খোলার জন্য একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো কিছু দিয়ে এই স্ক্রু দুটো খুলতে পারো। দেখো বন্ধুরা, এখানে কিন্তু একটা মজার জিনিস আছে। দেখো, আমি প্রথমে আগে এই স্ক্রু দুটো খুলে নিই। একটা খোলা হয়ে গেছে, এবার আর একটা আমরা খুলে নেবো। ঠিক আছে, এবার দেখো বন্ধুরা, ভালো করে দেখবে, যখন আমাদের দুটো স্ক্রু পুরোপুরি খোলা হয়ে যাবে তাহলে ভালো করে লক্ষ্য করবে। ঠিক আছে, আমাদের এইটা খোলা হয়ে গেছে, এবার এই পাশেরটা আমরা বার করে নেবো। দেখো, এই দুটো খোলা হয়ে গেছে। এবার দেখো, যে বলছিলাম যে মজার জিনিসটা, এবার দেখো যখন আমরা টানছি তখন কিন্তু আমাদের খুলছে না। দেখো বন্ধুরা, আমরা যখন এটা টানছি তখন কিন্তু আমাদের এই যে ঢাকনাটা খুলে বেরিয়ে আসছে না। তো তার কারণ কি, দেখো আমাদের যে উপরে যে কভারটা রয়েছে সেই কভারটাকে খুলে নিতে হবে। তো দেখো, খুলে নেওয়ার পরে দেখা যাচ্ছে, দেখো এই কভারের ভিতরে লুকিয়ে রয়েছে কিন্তু আরও দুটো স্ক্রু। তো এই দুটো স্ক্রু খুলতে হবে, না খুললে কিন্তু আমাদের রিপেয়ার করতে পারবো না। তো তোমরা বন্ধুরা বুঝলে যে আমাদের কেন ঢাকনাটা খুলছিল না, কারণ এই দুটো স্ক্রু কিন্তু আমাদের এখানে লুকিয়েছিল। তো দুটো স্ক্রু খোলার জন্য আমাদের যে কভারটা ছিল, এই কভারটা কিন্তু আমরা হাঁটানোর পরে দেখো খুলে নিলাম দুটো স্ক্রু। ঠিক আছে, তো এই দেখো আমাদের চার্জার পিনটা, এই চার্জার পিনটা কিন্তু ভেঙে গেছে। তো এই চার্জার পিনটা আমরা রিপেয়ার করবো। তো একটা কথা বন্ধুরা, এই চার্জার পিনটা দেখো এখানে ছিল, তোমরা দেখতে পাচ্ছ আমাদের চার্জার পিনটা এই যে গর্তটার মধ্যে ছিল। এখান থেকে আমরা ফোনের চার্জার দিয়ে চার্জ দিতাম, কিন্তু এই চার্জার পিনটা ভেঙে গেছে। তো এই চার্জার পিনটা কিন্তু আমরা এখানে আর বসাতে পারবো না। তার জায়গায় দেখো আমি একটা নতুন চার্জার পিন নিয়ে নিয়েছি। ঠিক আছে, এই রকমের চার্জার পিন বা এটাকে চার্জার জ্যাক বলা হয় বা এই চার্জার পোর্ট, যাই হোক, এইটাকে আমরা এই যে চার্জার পিনে যেখানে ভেঙে গেছে সেখানে একটা গর্ত করে আমরা তার মধ্যে কিন্তু বসিয়ে দেবো। দেখো বন্ধুরা, তার আগে আমাদের যে মাদার বোর্ডটা রয়েছে বা সার্কিটটা রয়েছে তার মধ্যে দেখো কিন্তু দুটো স্ক্রু দেখা যাচ্ছে আমাদের। তো আগে প্রথমে এই দুটো স্ক্রু খুলে নিতে হবে আমাদের। ঠিক আছে, দেখো একটা খোলা হয়ে গেছে, এবার আর একটা কিন্তু আমরা খুলে নেবো। ঠিক আছে, দেখো আমাদের কিন্তু দুটোই খোলা হয়ে গেছে। এবার কী করো, আমরা সার্কিটটা আছে, তো সার্কিটটা আস্তে আস্তে করে টেনে কিন্তু আমরা বাইরে বার করে নেবো। ঠিক আছে, দেখো আমাদের সার্কিটটা কিন্তু বাইরে বার করে নেই। তো বন্ধুরা, আমাদের চার্জার পিনটা যেখানে ছিল, ঠিক আছে, সেখানে কী করতে হবে, আমাদের একটা গর্ত করে নিতে হবে। দেখো আমি তাতালটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাতালটা দিয়ে আমাদের চার্জার পিনটা যেখানে ছিল সেখানে কিন্তু আমি একটা গর্ত করে নেবো। দেখো আমি তাতাল দিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে গর্তটা করে নিচ্ছি। দেখো একটু টাইম লাগছে, আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তো হয়ে গেছে। এবার যে চার্জিং যে জ্যাকটা রয়েছে, আমরা যে গর্তটা করেছিলাম, তো চার্জিং জ্যাকটা গর্তের মধ্যে কিন্তু আমরা ঢুকিয়ে দেবো। দেখো খুব সুন্দরভাবে ঢুকে যাচ্ছে। আর বেশি বড় গর্ত করবে না, একটু ছোটো করো যাতে ওই চার্জার পিনটা আটকে থাকে, যাতে যদি পরে টান দেওয়া হয় আর না বেরিয়ে আসে। এবার একটা চার্জার নিয়ে নেবো, চার্জারের মাথাটা দিয়ে আমরা ঘুরিয়ে সোজা করে নেবো। ঠিক আছে, দেখো আমরা সোজা হয়ে গেছে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমাদের যে চার্জার যে জ্যাকটা, সেই জ্যাকটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, হয়ে গেছে। এবার আমরা কি করব, ঠিক আছে, আমাদের যে ওই যে সার্কিটটা ছিল, যে সার্কিটের মধ্যে যে ব্যাটারি তার আর স্পিকারের তার ছিল, তো সেই তার দুটো আমরা খুলে নেবো। আমরা স্পিকারের তারটা খুলে নিয়েছি। এবার দেখো ব্যাটারি তারটা খুলে নিচ্ছি, কিন্তু দেখো ব্যাটারির যে রেড তারটা রয়েছে না, দেখো এই রেড তারটা কিন্তু একটু খারাপ হয়ে গেছে। ঠিক আছে, এখানে একটু ছিঁড়ে গেছে। এবার দেখো বন্ধুরা, আমরা চার্জার
পিন লাগানোর জন্য দুটো পয়েন্ট লাগবে, একটা হলো পজিটিভ একটা হলো নেগেটিভ। তাহলে পজিটিভটা আমরা নেবো, এখানে দেখুন ডায়োডটা দেখা যাচ্ছে যেখানে চার্জার পিনটা ভেঙে যাচ্ছে, সেই ডায়োডের ওখান থেকে আমরা পজিটিভটা নেবো। আর নেগেটিভ দেখো আমরা এখান থেকেও নিতে পারি, আমরা এই যে ইউএসবি আছে এখান থেকেও আমরা নিতে পারি, ঠিক আছে। তো দেখো বন্ধুরা আমি একটা রেড তার একটা ব্ল্যাক তার নিয়ে নিয়েছি, ঠিক আছে। দেখো রেড তার একটা ব্ল্যাক তার নিয়ে নিয়েছি। এবারে কী করবো, আমাদের যে ডায়োডটা দেখা যাচ্ছে এই যে এক সেকেন্ড দেখো এই যে ডায়োডটা, ঠিক আছে। এই ডায়োডের এখান থেকে সবসময় পজিটিভ আসে। এবার দেখো বন্ধুরা আমাদের এটা ডান হাত আর আমাদের এটা বাহাত থেকে সবসময় আমাদের কিন্তু পজিটিভ আসবে। তাহলে আমরা রেড তারটা ডায়োডের পাশে কিন্তু জুড়ে দেবো। দেখো এই যে ডায়োডের পাশে কিন্তু আমরা জুড়ে দেবো। আর ব্ল্যাক তারটা আমরা দেখো এই যে ইউএসবিতে জুড়তে পারি, বা এই সাইড থেকে আমরা বা এই সাইড থেকে আমরা জুড়ে এখানে লাগিয়ে দিতে পারি। তো বন্ধুরা তোমরা প্রথমে দেখবে যে সার্কিটের মধ্যে ডায়োড রয়েছে, যেখান থেকে চার্জার পিনটা ভেঙে গেছে সেখানে তোমরা ডায়োডটা দেখতে পাবা। তো ডায়োডের পাশ থেকে যে লাইনটা বেরিয়েছে তোমরা দেখবে বা সাইড থেকে যে লাইনটা বেরিয়েছে, এটা ভালো করে দেখলে বুঝতে পারবে যে লাইনটা বেরিয়েছে, তো সেই লাইনটা কিন্তু একটা পজিটিভ তার জুড়তে হবে, কারণ ওখান থেকে আমাদের পজিটিভ তার আসে, ঠিক আছে। তো আমরা এবার কি করব, ওই যে ডায়োডের পাশ থেকে কিন্তু আমরা পজিটিভ যে তারটা আছে সেই তারটা কিন্তু আমরা জুড়ে দেবো, ঠিক আছে। দেখো আমাদের প্রথমবারে কিন্তু হয়নি, কারণ তাতালটা ততটা গরম ছিল না। এবার দেখো তাতালটা গরম দেওয়ার পরে আমরা ডায়োডের পাশে দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে ডায়োডের পাশে কিন্তু আমি খুব সুন্দরভাবে কিন্তু ডায়োডের সঙ্গে আমি রেড তারটা জুড়ে দিচ্ছি, মানে আমাদের এই পাশটা কিন্তু পজিটিভ পাওয়ার বেরোবে, ঠিক আছে। আর নেগেটিভটা আমরা ইউএসবি বা এই সঙ্গে সঙ্গে একটা লাইন থাকে সেটার সাথে আমরা জুড়তে পারি, বা যে কোনো জায়গায় আমরা জুড়তে পারি, কিন্তু পজিটিভে যেন না হয় সবসময় নেগেটিভই আমাদের জুড়তে হবে। এবার দেখো বন্ধুরা আমরা নেগেটিভটা আমরা ইউএসবি এখানে জুড়তে পারি, বা দেখো এই সাইডে যেখানে চার্জার পিনটা ভেঙে গেছে সেখানটায় আমরা জুড়ে দেবো। তো আমরা এখানটায় জুড়ে দেবো, ঠিক আছে। তো এইটা আমি চার্জার দিয়ে একটা ভিডিও তোমাদের বানিয়ে দেখাবো যে তোমরা চার্জার দিয়ে কী করে চেক করবে, চার্জার পিন রিপেয়ার করবে চার্জার দিয়ে চেক করে। তো সেটা একটা ভিডিও তোমাদের আমি বানিয়ে পরবর্তী যে ভিডিওটা হবে সেই পরবর্তী ভিডিও তোমরা দেখাবো। এবার আমরা কী করবো, এই যে এবার আমরা পুরো এই যে ঢাকনাটার মধ্যে কিন্তু সেট করে দেবো। দেখো সেট করে দিয়েছি। এবারে সেট করে দেওয়ার পরে আমরা কিন্তু তারগুলো জুড়ে দেবো, ঠিক আছে। আমরা পজিটিভে নেগেটিভটা নেগেটিভে, মানে এই যে আমাদের যে পিনটা আছে যে চার্জার পিনটা বা সকেটের মধ্যে পজিটিভটা পজিটিভে আর নেগেটিভটা নেগেটিভে আমি জুড়ে তোমাদের দেখাচ্ছি। তো আমাদের যে চার্জার পিনের যে জ্যাকটা রয়েছে, তো যে নতুন জ্যাকটা লাগিয়েছিলাম, তো নতুন জ্যাকটার মধ্যে দুটো দেখো দুটো পাশে দুটো একটা পজিটিভ একটা নেগেটিভ দুটো পা রয়েছে, যে পিনের দুটো পাই ধরে নিয়ে আমরা দুটো পা রয়েছে, তো পজিটিভে পজিটিভ আর আমরা নেগেটিভে কিন্তু নেগেটিভ যে তারটা রয়েছে সেই তারটা জুড়ে দেবো। তো আমরা পজিটিভ তারটা কোথা থেকে নিচে ডায়োডের সঙ্গেই দেখো ডায়োডের সঙ্গে একটা লাইন আসছে, তো সেখানে আমরা পজিটিভ তার জুড়বো, আর নেগেটিভ তারটা আমরা ইউএসবি পাশ থেকে নিতে পারি, বা এই যে চার্জার পিনটা যেখানে ভেঙে গেছে এখানে দুটো গর্ত ছিল চার্জার পিনের, তো সেখানে আমরা জুড়তে পারি। তো দেখো বন্ধুরা আমাদের জোড়া হয়ে গেছে। এবার কী করে একটা চার্জার নিয়ে নেবো, ঠিক আছে। চার্জারটা আমরা এসি কারেন্টটা আগে দিয়ে দেবো। এসি কারেন্টটা দিয়ে দেওয়ার পর চার্জারের যে মাথাটা রয়েছে যেখানে আমরা চার্জ দিই, যে মাথাটা দিয়ে, তো সেই মাথাটা নিয়ে নেবো। দেখো নিয়ে নেওয়ার পর তোমাদের দেখতে হবে এখানে লাইট জ্বলছে কি জ্বলছে না, ঠিক আছে। আমি চার্জারটা কী করবো, এই যে জ্যাকটা রয়েছে, তো জ্যাকটার মধ্যে আমি চার্জারটা কিন্তু ঠিকভাবে সেটিং করে দেবো। তো বন্ধুরা যখনই আমি এই চার্জারটা পিনটার মধ্যে লাগাবো, যদি লাইটটা জ্বলে ওঠে তাহলে সঙ্গে সঙ্গে তোমরা একটু লাইক করবে। দেখো আমি কিন্তু চার্জারটা লাগিয়ে দিলাম, ঠিক আছে। লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো কিন্তু লাইটটা জ্বলে উঠছে, দেখো সামনে কিন্তু লাইটটা জ্বলে উঠছে। তো বন্ধুরা এক্ষুনি সবাই লাইক করে দাও, যারা আমার ভিডিওটা দেখছো তারা লাইক করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা এখনও করোনি। এবার যখনই আমি অন করার চেষ্টা করি তখন কিন্তু আমাদের এই বক্সটা কিন্তু অন হয়ে যাবে। Welcome to our music world. The Bluetooth device is ready to pair. Bluetooth mode. তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও। আর আমি চার্জার দিয়ে তোমরা কী করে চার্জার পিন রিপেয়ার করা শিখবে, কী করে দেখবে, সেটা আমি পরবর্তীকালে ভিডিও বানাচ্ছি। আর বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দাও, আর লাইক করলে মোটিভেট হই, তো একটা লাইক করে দাও। তো আজকে টাটা বন্ধুরা।